সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি। কে দিয়েছি? আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম। কারণ সকালে শুরু হয়েছে, তার মানে বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 12টা পার হয়ে গেছে, তার মানে 100% আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম। এই জন্য আপনাদেরকে হালকা করে একটু লাঞ্চ করিয়ে নিলাম। হুজুর, এটা আবার কেমন ধরনের ব্যবহার, এটা আবার কেমন ধরনের কথা? এটা আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায়, তারা জান্নাতি হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে যায়। জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এই নাস্তার স্বাদ হলো ব্যতিক্রম। পৃথিবীর বুকে দুপুরবেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন, ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি। আর মাহফিলে আপনাদেরকে যে লাঞ্চ আমি করিয়েছি, ওই লাঞ্চ থেকে আসে আপনার রুহের প্রশান্তি। দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন। একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয়, পৃথিবী থেকে খাওয়া হয়, এটা হলো মুমিনের দেহের খোরাক। আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয়, এটা হলো মুমিনের জন্য রুহের খোরাক। বন্ধুরে আমার, বলতেছিলাম ময়দানে হাদিস শরীফের মধ্যে এসে যে বন্ধু আলেমদের সাথে প্রেম করলে মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায়, সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছ তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদওয়ালা যারা হয়েছে, ইশরাকওয়ালা যারা হয়েছে,
দুহার নামাজওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে, আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে জামাত 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যেই 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই কারণে বললাম, এই শিক্ষাগুলো আমরা অর্জন করে কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দোষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার, আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বলিরা ধনেশ্বরের গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সৌদও খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্টও করি ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, আলেমদেরকে ভালোবাসা ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে। উনি যেই পরিমাণ ভাবে, যেই সুন্দর করে আপনাদেরকে চেয়েছে, আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি। কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না, যেই দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর খেয়াল করবেন। এই কথা বলবেন না কিন্তু, আমি আলোচনা লম্বা করব না, একেবারে চমক চমক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে, এখান থেকে বাড়ি আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ
উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে, কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে, দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের যেন ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের যেন ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিংয়ের জন্য যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে এবং পরিবেশটাতে এমনভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, হয়েছে বেশি, মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, দুইটা জায়গা ঠিক নাই, আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, নবীর প্রেম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফগুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে। কথা বলে না? সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন, তাহলে তারা কোনো দিন বেয়াদব হবে না। কথা বলে না? আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না, কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি, না জানি তার আগের দিন। বন্ধুরে আমার, আহলে বাইতের কাজ যদি আপনি যদি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শেখাতে পারেন, আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট, নরম। কেমন? ইমাম হাসান হুসাইন দুই ভাই, তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই। একদিন দুই ভাই বের হলেন সফরে, বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে। ওনার মতো একজন মুরব্বী, সাপোজ ওই যে আর একজন আছে ওখানে, এইরকম মুরব্বী অজু বানায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বী দাদুর অজু কিন্তু হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না, এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব। এবার কি করলেন? বড়রা, ধনীশ্বরের আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে আমার যুবক বন্ধু, তোমাদেরকে বলছি আমি, কারণ তোমরা রাগ করো না। আমরা যখন যুবক ছিলাম, উনি যখন যুবক ছিল, আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম। এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায়, ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই। ঠিক না বলেন? কেন? তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে। এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না, সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেয়াদব। কেন জানো নি? এটার কারণ হলো, সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু, তোমরা আমার নবীর যে আদর্শ, নবীর যে শিক্ষা তুমি লালন করনি, ধারণ করনি, বাস্তবায়ন করনি, তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তাদেরকে ফলো করা যাবে না। এরে বড়রা, ধনীশ্বরের যুবক, আমরা মুসলমান, রক্তগুলো টকবক টকবক করে উতরাইতেছে রে। গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো। কথা বলো না কেন? আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায়? এটার কারণ হলো, তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো, পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেননি কোনো? আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাশকে, বন্ধু মেসওয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে, ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্ডারগার্টেন ঢুকাই দিছে, মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাতলা পোশাক ঢুকাই দিছে। নবী বলছে, যেই নারী পোশাক পরার পরে, যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান দেখা যায়, দুইটাই ল্যাংটা। আছে না নাই? এই যে দুষ্টামিগুলো, ফাইজলামিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, ওখান থেকে বের হয়ে আসো, নবীর প্রেমের জগতের দিকে ঢুকো। দেখবা তোমার দু চোখে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা, হিংসার লেশ মাত্র নাই। যেমন এক্সাম্পল, ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল। দাদুভাই অজু বানাইতেছে, কিন্তু দাদুভাইয়ের অজু হয় না, অজুটা ভুল হচ্ছে, অজুটা ঠিকঠাক হচ্ছে না। এবার ইমাম হাসান হুসেন দুই ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া, বুড়ো দাদু ভাই অজু বানায়, তার অজু তো হয় না, দুই ভাই দাদু ভাইকে আজকে অজু শিখাবো, চলো। এবার কিনে অটোমেটিক চলে গেলেন। বন্ধুরে আমার, দুই ভাই গেলেন, যায় দাদুকে সালাম দিলেন, দাদু সালামের জবাব দিলেন। দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো, কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো, সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু, একটা বিচার আজকে আপনাকে করতে হবে। কি গো দাদু, আমি তো মুরব্বী মানুষ, দাদু আপনি পারবেন ফয়সালা দিতে? দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর। আমার নবীর কলিজার টুকরা, জান্নাতে আমাদের লিডার। নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে, আমার আলোচনার বিষয়টা এটা না, বোঝানোর জন্য বলছি, জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, কি করতে হবে? এবার দুই ভাই অজু বানালো, অজু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু, দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নুরানি চেহারা, এত মিষ্টি তোমাদের আচরণ, এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল, আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি। দাদু, আমি ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাইয়ের অজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার, আমি বুড়ো দাদুর অজুটাই হয় না। আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু, কইসা বুইরা হয়ে গেছে, কাজই করতে জানে না, কথা বলে না। যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি, না বলেও তো উপায় নাই, এরকম ভাবে কমেন্টস করি না আমরা। কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন, অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাআতিল কোরআন, দা হোলি কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন।
রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, কোরআন বোঝাও। আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো তাহলে কিন্তু আজকে একটা সন্তানও পিতামাতাকে কষ্ট দিত না। আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো জীবন দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা শব্দটা যেন তারা না বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো? কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি আমাদের জীবন বাঁচবে না। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান, হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করা। আমাদের দ্বীনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই। তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে। কি দিয়েছে? বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছে তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। আপনারা কথা বলবেন না, আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম, দেখছেন নি? আস্তে আস্তে করে মানুষ, আমার ভাই বাবার আসবে, তারা আলোচনা শোনার জন্য আসবে। আপনারা সামনের দিকে এসে যার যার জায়গা খালি জায়গাটা ফিল আপ করে বসেন প্লিজ। আপনাদের পিছনে জায়গা খালি করে দেন, ওই যে আমার ভাইয়েরা আসছে। আপনাদের যার যার জায়গা সামনের জায়গাটা ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসুন। আপনারা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না, দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না। কথা যেটা বলার আমি বলবো। আপনাদের সবাইকে বলছি, জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা। প্রথম কাজ কি? এখন তো শীত না, কাছাকাছি বসলে কিন্তু আরাম, একটু মজাও লাগে। জান্নাতের বাগানের আদবটাও কি হয়? রক্ষা হয়। কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না, অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না। আমি বিশ্বাস করি সবাই চলে আসবে। কেন জানেন? এই কথা না বলেও কিন্তু কাজ করা যায়। আমার দিকে তাকান। আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। সুন্নিয়ত থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব সুন্নিয়তের, যদিও আপনাদের এটা আঁকাবাঁকা মেঠুপথে ঘেরা একটা গ্রাম, কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসাবে চুজ করতে বলা হয় আমি বলবো বরুড়াকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাকে যদি ফার্স্ট সিটি হিসাবে চুজ করতে হয় তাহলে আমি যাব কোথায়? চট্টগ্রামে। আর সেকেন্ড সিটি হিসাবে আমি বলি তাহলে সেটা হলো বরুড়া। কেন জানেন? আমি হয়তো বরুড়াতে বেশি আসি না, মিডিয়ার ভাইরা ভালো করে জানে আমি বরুড়াতে আসি না। আমার যেই কোনো কারণে বরুড়ার প্রতি আমার একটা ক্ষোভ, রাগ। বলে হুজুর আপনি না আসলে কি হবে? কিচ্ছু হবে না।
আজ খোলামেলা ওপেনলি বলতেছি আর কি, আমি কিন্তু বেশি আসি না, আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বড়ুরা, সেখানে আমার ঘন ঘন আসার কথা। কথা কি বুঝতে পারছেন? তো তারপরেও আজকে আসছি, এখন থেকে চিন্তা করছি আসবো, এই কারণে আসবো কারণ আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুন্নিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি, কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয়, জবাব চাওয়া হয়, আমি দিতে পারবো না, আমি অ্যারেস্ট হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। বাঁচার রাস্তা আসেনি, কথা কয় না। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, এত শক্ত কোনোভাবে ছোটা যাবে না। আর হিসাবটা এমন চুকি চুকি নিবে, আপনি আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না। আমি আপনাদেরকে বলি, আজকে এই ধনেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি, যারা ইচ্ছে করে আজকে মাহফিলে আসেননি, আপনাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন, এটা হবে 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 না। কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগানকে কি করা। এখানে আসলে এত বেশি লাভ, কদম যত বাড়বে তত গুনাহ ঝরবে, কদম যত বেশি বাড়বে গুনাহ তত ঝরবে। আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের এই রহমতের ফেরেশতারা চারপাশ ঘেরাও করে ফেলেছে, অন্য কিছু করার জন্য নয়, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তার আসমান ছেড়ে। আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আপত্তি করেছিল, কমপ্লেইন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা কমপ্লেইন করলো। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো এটা। মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না, কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন, অহংকার করতে পারেন। আল্লাহ গো, তুমি না বলেছো ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছি। কি করে? আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে। এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম, যখন হাইয়া আলাস সালাহ বলবে মসজিদের দিকে ছুটে যাবে, যখন নারাই তাকবীরের ধ্বনি দিবে, নারাই রিসালাতের ধ্বনি দিবে, কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে, উচ্চারিত হয়েছে, সেটা মুমিন তালাশ করবে। কি বলেন? খুঁজে খুঁজে মুমিন সে নারী রিসালাতের ধ্বনির সুশীতল ছায়াতলে চলে আসবে। কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না আর কোথাও হয়। বরুড়ার একটা ঐতিহ্য আছে, এটা আপনাদের গর্ব করার কথা। আমরা যারা আলোচক আছে, আমরা কাল হাসরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে। কেউ ভাই হুজুরদের সাক্ষী লাগবে না? তারা লাগবে তো। কে কোন ক্যাটাগরিতে, কে কোন সিস্টেমে, কে কোন আলেমকে, আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি। এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি, সেকেন্ড সুপারস্টারকে আমরা এখনই চুজ করে ফেলছি। এই যে একটা হৃদয়ের যে নিংড়ানো ভালোবাসা, এটা তো মরবে না। এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন? সর্বোচ্চ সুখের জায়গা, যেটা কোনো চোখ দেখেনি, যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি, কল্পনাও করা যায় না। যেই জায়গাটার চাবুক পরিমাণ জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, গার্ডেন। আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি জান্নাত, বাংলা ভাষায় যদি বলি বাগান। কি একটা উদ্যান। আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে, কি চমৎকার মেসেজ দেখেন। আমি বলি 100%
এটা আপনাদের জন্য গুড নিউজ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে কে? আরো কত মজার খবর। আল্লাহ বলে তোমার যার জন্য প্যারাডাইস ইয়ে হয়ে যাবে, বাজেট হয়ে যাবে, কি হয়ে যাবে? যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে। এটা রাসূল বলে গিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে। তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো, টুপি নাই সেটা আল্লাহ দেখবে না, পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না, দেখবে তোমার কলিজায় প্রেম কতটুকু আছে। সুবহানাল্লাহ। যুবকদের জন্য জান্নাতি রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর তোমাদের আপ্যায়নের জন্য, তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মোতায়েন থাকবে। এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে, হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে, আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত। এইটার সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি, ভাই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এনে কোনো কথা কইবেন না। কথা কইলে আস্তেই করে বাইরে যেয়ে কথা টথা কইয়া চা টা খাইয়া তারপর আবার আসবেন। এটা একবার কি থাকতে হবে? সাইলেন্ট মোড থাকতে হবে। এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব। যার সিনায় আদব নাই তার সফলতা নাই, যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না, সফল হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয়, ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না, এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে, যে সাইলেন্ট মোড, একদম ঠান্ডা, এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম। এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা। আমি আপনাদেরকে বলি, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার বিষয়টা এদিকে না, আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে। ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি। যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে, সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে। বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবাড়ি বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে। ওখান থেকে বড়ুরা লোকেশন দিয়েছি, বড়ুরা বাজার, বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসবো, সেই লোকেশনটা আমি পেয়েছি। ঠিক আমার আলোচনার ধারাটা, আমার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে তাকায় আলোচনা করি না, কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব, এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ওপারে। আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা না করি, দুইটা করি না যে তা না, একেবারে প্রেসারে পড়ে গেলে দুইটা করি, বিপদ, যেটা আমার জন্য মুসিবত মনে হয়। এই কারণে মুসিবত মনে হয় কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস, কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না, বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই। বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, যিনি নবীদের নবী। আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায়। এবং সবচেয়ে বেশি সেনসিটিভ একটা জায়গা হলো বন্ধু ফিউচার। ওই যে হাসরের ময়দান, ওই হাসরের